দেখতে পাচ্ছ এদের জড়ি দেখে মনে হচ্ছে না যে রাজা রানী? হ্যাঁ, এই লুকটা ক্রিয়েট করেছিলাম আমি। এটা আমার একটা ব্রাইড ছিল, যার পুরো মেকওভারটা আমারই করা। আর বিয়ে বাড়িতে গিয়ে আমার একটু ফ্যাশন দেওয়া। যাই হোক, আজ থেকে 7-8 মাস আগে আমি এই ব্রাইডকে সাজিয়েছিলাম, পুরো অল ওভার মেকওভারটা করেছিলাম। তো ওর মেকআপটা খুব ভালো স্টে করেছিল। ওর বিয়েটা মানে ওদের বিয়েটা দু 2-3 মতে হয়েছিল। তো ও একটাই, আমি ওকে যা রেডি করেছিলাম, যে লুকটা দিয়েছিলাম, সেই মেকওভারটা নিয়ে ও কিন্তু জাস্ট লেহেঙ্গাটা চেঞ্জ করে, শাড়ি চেঞ্জ করে ও ওর তিন তিন মতে, মানে ওদের ওটা হচ্ছে ওদের একটা রিচুয়াল, মানে 3 মতে ওদের বিয়ে হওয়া। ফার্স্ট যেটা হচ্ছে ওদের, এটা একটা নন বেঙ্গলি ব্রাইড ছিল ফার্স্ট, এটা বলি। তো ওর যেটা ছিল, মানে লেহেঙ্গা পরে ওর একটা বিয়ে হয়, মালা বদল হয়। আবার ওদের একটা শাড়ি পরে 2বার করে বিয়ে হয়, এটা ওদের একটা নাকি রিচুয়াল। আবার নাকি ওদের 6 দিন পরে একটা বিয়ে হয়, মানে একই মানুষের সাথে, একে অপরের সাথে, মানে ওটা হচ্ছে 3বার 4বার বিয়েটা হয়। আমি তো শুনে মানে আমার অবাক লাগলো, যে আমি এটা ফার্স্ট টাইম শুনছি যে এটা কী বলছে। যাইবারে হোক, তো দেখতেই পাচ্ছ এটা আমার জুলাই মাসের ব্রাইড ছিল 2024-এ। তো ব্রাইড খুবই মানে খুবই ফ্র্যাঙ্কলি ছিল, আর খুব মিশুটে আমার সাথে কন্টিনিউয়াসলি কথা বলছিল, আর ভীষণ মানে মানে মুখ তার বন্ধই যাচ্ছিল না। যাই হোক, তো এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো, কাজ করতে গেলে না, মেন কথা ক্লায়েন্টদের সাথে বন্ডিংটাই মেন। সেটা যদি হয় না, খুবই ভালো লাগে। ফ্রিদমে কাজ করা যায়, ফ্রি মাইন্ডে কাজ করা যায়। যাই হোক, আমার এই নন বেঙ্গলি ক্লায়েন্টটা, আমি অনেক কাজ করেই থাকি, তবে এই ক্লায়েন্টটাকে আমার খুব ভালো লেগেছে, যে মানে খুবই মিশুকে টাইপের ছিল। তো যাই হোক, ওর সাজাতে সাজাতে অনেক লেট হয়ে গেছিলো। আর তারপরে ওকে আমি রেডি করে পুরো ছেড়ে দিলাম। তারপরে ওর লগ্নও অনেক রাতে ছিল, আর ওকে ছেড়ে দিয়ে ওদের মানে 2-3 তলা নিয়েই, মানে একটা পুরো বিল্ডিং নিয়ে বিয়ে হচ্ছিল। তো ও পুরো 3 তলার ওপরে পুরো সবাই চলে গেছে, আর আমি পুরো মানে 2nd ফ্লোরে মানে পুরো একা বসে আছি। মানে আমার এরকমভাবেই পুরো রাতটা এইভাবেই কভার হয়ে গেল। জাস্ট মানে ওর একটা বোন আমার, মানে ওর বিয়ে যেখানে মালা বদল হয়েছে সেখান থেকে একটা দুটো ভিডিও আমাকে করে এনে দিয়েছিল। যাই হোক, এই ব্রাইডের লুক তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে